السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا সবাই বলুন بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله سراج الملة تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دغره بلغ العلا কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার মন্তলী আল-হেরা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2025 মন্তলী কলেজ মন্তলী ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত আজকের এই সংলগ্ন মাঠে আয়োজিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সভাপতি আমার উস্তাদ তুল্য পিতৃতুল্য বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ
মন্তলী আল হেরা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত প্রধান উপদেষ্টা মাওলানা রশিদ আহমদ মজুমদার, আজকের মাহফিলের সার্বিক পৃষ্ঠপোষক, আমার বন্ধুবর, চিন্তাবিদ, গবেষক, শিক্ষাবিদ, অত্র গ্রামের কৃতি সন্তান মাওলানা জাফর আহমদ মজুমদার, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ করে মঞ্চভূমিষ্ঠ আছেন নাঙ্গলকোট লালমাই উন্নয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, বর্ষিয়ান সাবেক ছাত্রনেতা, দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য আমার প্রিয় ভাইজান মাওলানা ইয়াসিন আরাফাত, এবং মঞ্চে উপবিষ্ট আছেন এদেশের ইসলামী সঙ্গীত অঙ্গনের উজ্জ্বল তারকা, উজ্জ্বল জ্যোতিষ্ক, সুর সম্রাট শিল্পী মশিউর রহমান, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী। আমার পূর্বে আলোচনা করেছেন মুফতি আমির হামজা, মাওলানা শাহ আরিফ বিল্লাহ সিদ্দিকী, আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহর সুযোগ্য সন্তান জনাব শামীম বিন সাঈদী সহ উপস্থিত সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? জি, আল্লাহ তাআলা আমাকে তো আপনার সাথেই বসে রেখেছেন, আলহামদুলিল্লাহ। শেষ ক্লাস নেওয়া তো কঠিন। যখন ছোটবেলায় ক্লাসে যেতাম, প্রথম ক্লাস খুব মজা পেতাম, দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস, চতুর্থ ক্লাস, শেষ ক্লাস যখন আসতো তখন মনে মনে ভাবতাম ওস্তাদ রুম থেকে যাবে কখন। তা আমি সেই শেষ ক্লাসে বসেছি। আমি বিরক্তির উদ্রেক হোক এমন কিছু কাজ আমি করব না, খুব দ্রুত অল্প সময় শেষ করব। মূলত আপনাদের সঙ্গে একটু শেষ দোয়ায় শামিল হওয়ার জন্যই মূলত আসা আমার। আজান হবে, খুব দ্রুতই আজান হয়ে যাবে। অল্প সময়ে যতটুকু বলা যায় কিছু বলার চেষ্টা করব, জোরে বলি ইনশাআল্লাহ। ছোটবেলায় বাবার সঙ্গে হাটে যেতাম, মাঝে মাঝে বাজারে যেতাম। আগে তো ওজন করা হতো ওই দাড়িপাল্লা দিয়ে, ডিজিটাল মেশিন ছিল না। তো দাড়িপাল্লায় মাপ করার জন্য বাটখারা রাখতো, পাশে সুন্দর করে সাজিয়ে বাটখারা রাখতো। যেটা সবচেয়ে বেশি ওজন, এটা থাকতো সবার নিচে, 5 কেজি, 2 কেজি, 1000 গ্রাম, 500 গ্রাম, তার উপরে 200 গ্রাম, তার উপরে 100 গ্রাম, তার উপরে 50 গ্রাম, তার উপরে হলো 25 গ্রাম। তো 25 গ্রাম যদিও সবার উপরে, কিন্তু ওজন কিন্তু সবচাইতে কম ওর। তা আমি হলাম সেই 25 গ্রাম। যারা বড় বড় ওজনওয়ালা, যারা বড় বড় আলোচক, যারা, তারা ইতিমধ্যে কথা সম্পন্ন করেছেন। এখন ওই যে উপরে রেখে দেয়। তো এলেম কালাম তো আমি জানি, আমি আব্দুল্লাহ আমিন, আমার তো এলেম কালাম তেমন কিছু নেই। জনগণ ডাকে আসি। এবার নাঙ্গলকোটে যেন আমার অনেক সফর হয়েছে। নাঙ্গলকোটের মাটি মানুষের সাথে আমার একটা হৃদয়ের সম্পর্ক জড়িয়ে গেছে। আমার জাফর ভাই এই মাহফিলটা যখন শুরু করতে চান, তখন উনি সর্বপ্রথম আমার সঙ্গে পরামর্শ করেন, এবং আমি প্রথম তাকে এই ডেটটা দিই, এরপরে বাকি সবার ডেটগুলোকে ম্যানেজ করা হয়। মাহফিল কেমন লাগলো আপনাদের কাছে বলেন? এই মাহফিল প্রতি বছর চলুক, এটাকে সবাই চান, কিন্তু আওয়াজটা কিন্তু খুব স্লো হয়ে গেল। সবাইকে আপনারা চান এটা? জি। এই মাহফিলের আমি একজন ছোট্ট সদস্য, আমাকে বলে নাই, কিন্তু আমি জোর করে হয়ে নিলাম। এই মাহফিল, এই বীজ রচনা হলো
আল্লাহ যেন এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, ৩৬ জুলাইয়ের প্রেক্ষাপট পরিবর্তনের কারণে আজকের এই মাহফিল সম্ভব হয়েছে। ইতিপূর্বে আমার বন্ধুবর জাফর ভাই একাধিকবার ডেট করেছেন, শুধু ডেটই হয়েছে, কিন্তু মাহফিল করতে দেয় নাই ফেরেশতারা। কারা করতে দেয় নাই? ফেরেশতারা। ফেরেশতা দেখা যায় না তো, এদেরকে এখন দেখা যাচ্ছে না, এই জন্য ফেরেশতা কইলাম। সম্মানিত হাজিরিন, এই মাহফিল শুরু হয়েছে, সমাজ কল্যাণ পরিষদ গঠন হয়েছে। এটার জন্য এক নাম্বার আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, এই সংগঠন যেন অত্র অঞ্চলের শ্রেষ্ঠ সংগঠনের রূপ নেয়, বহু কার্যক্রম যেন তারা পরিচালনা করতে পারেন, এই তৌফিক আল্লাহ এই পরিষদকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম, ওটাও কিন্তু শিশু ছিল, আজকে বিশাল আকার ধারণ করেছে। আগামী 27 জানুয়ারি থেকে 29 জানুয়ারি, এই 5 দিন ব্যাপী 18 বছর পর আবার প্যারেড ময়দানে মাহফিল শুরু হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। ওই মাহফিলের প্রথম দিনে আমি মেহমান হিসেবে আছি। আমি আনন্দিত, 18 বছর পর আল্লাহ পাক আবারও এই মাহফিলকে আবার শুরু করার ব্যবস্থা তিনি করে দিয়েছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। এরকম করে সিলেটের এমসি কলেজ মাঠ ওপেন হয়েছে, পাবনার দারুল আমান ট্রাস্ট ওপেন হয়েছে, কিন্তু যারা বন্ধ করতে চেয়েছিল, অচল করতে চেয়েছিল, তারাই অচল হয়ে গেছে। কোরআনকে যারা অচল করতে চাবে তারাই অচল হবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা বলুন? সম্মানিত ভাইয়েরা, আমি নাতি দীর্ঘ কথা বলবো। আমি জাস্ট সামাজিক কিছু ত্রুটির কথা আমি বলতে চাচ্ছি। নাম্বার 1, যে বিষয়টা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন প্রথম বান্দার সামনে প্রশ্ন আকারে তুলবেন, সেটা হলো, বান্দা তোমার নামাজ কোথায়? আজকে 20 কোটি তাওহীদি জনতার বাংলাদেশ যদি জরিপ করা হয়, মাত্র 5% মুসলমান নামাজি, আর বাকি 95% মুসলমানের নামাজের কোনো খবর। গতকাল জুমার দিন গেছে, একটা জরিপ এসেছে, গতকাল জুমার দিনের নামাজও যদি পড়ে থাকে, বড় জোর 12 থেকে 15% মুসলমান জুমার মুসল্লি ছিল, বাকি মুসলমানের নামাজের কোনো খবর নাই। তাহলে যে বিষয়ের জবাবদিহিতা সবার আগে করতে হবে আদালতে আখিরাতে, সেই বিষয়ের জোর দেওয়ার দরকার সব নেতৃবৃন্দের, কম না বেশি? এখন আমরা একটু চিন্তা করে দেখি তো, এই দেশে তো হাজারো দল আছে, কয়টা দলের নেতা বান্দাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তারা চিন্তা করেন? কিছুক্ষণ আগে আমার ইয়াসিন আরাফাত ভাই তেজোদ্দীপ্ত ভাষণ তিনি দিয়েছেন, কথা তিনি বলেছেন। একটা নেতৃত্ব চায় এদেশে ইসলাম আসুক, এদেশে কোরআন প্রতিষ্ঠিত হোক, আর একটা মহল চায় এই দেশ থেকে ইসলামী নেতৃত্ব নির্মূল হয়ে যাক। যারা ডিরেক্ট ভূমিকা পালন করেছে তারা এখন মোটামুটি দেশ ছাড়া। আসতে কোন কেন? তারা কি এখন দেশে আছে? দেশে থাকলেও তারা আউটসাইডে নাই, ইনসাইডে আছে। যেমন করে 16 বছর তারা আমাদেরকে ইনসাইডে শুধু রাখে নাই, আল্লামা সাঈদীর মতো মানুষকে শুধু ইনসাইডে রাখলেও আমরা সান্ত্বনা পেতাম। কিন্তু এই বড় একজন সম্পদকে, এদেশের বড় একটি সম্পদ আমরা হারিয়েছি। এই কিংবদন্তি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে শুধু ইনসাইডে রাখে নাই, 13 বছর জেলখানায় রেখে তাদের জ্বালা মেটে নাই। দিল্লির প্রেসক্রিপশনে তাকে সেখান থেকে ধরে নিয়ে চিকিৎসার নাম করে হসপিটালে ভর্তি করে, মেডিকেল টিম গঠন করে, পয়জনিং করে, বিষ প্রয়োগ করে
তাকে শহীদ করা হয়েছে। আমরা তাফসীর মাহফিলের এমন প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, আল্লামা সাঈদীর খুনের সঙ্গে যারাই জড়িত অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তারই গড়ে তোলা এই মাহফিলগুলো, তাফসীর মাহফিল, এই নাম, এটার সংস্কার করেছেন আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ। এই দেশে ইসলামী জালসা নাম ছিল, আজিমুর শান জালসা নাম ছিল, ইসলামী মহাসম্মেলন ছিল, ইসলামের সোয়াব, বিভিন্ন নাম ছিল, কিন্তু তাফসীর মাহফিল এই নামটার সূচনা করেছেন আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ। তার নাম মাহফিলে উচ্চারণ যদি না হয় কৃপণতা হয়ে যাবে। এই জন্য শুরুতেই আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং তার হত্যার সঙ্গে যারা জড়িত সত্য বিচার দাবি করছি। সম্মানিত ভাইয়েরা, আচ্ছা বলুন তো, যারা আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর পরামর্শ দেবে সে কি আমার নকল বন্ধু না আসল বন্ধু? বলুন, কি বন্ধু? আসল বন্ধু। যে নেতা আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করে না সে কি আসলে কি আপনার বন্ধু নেতা? ইয়াওমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, সেই দিন প্রত্যেক নেতাকে তার কর্মী সহ ডাকা হবে। অতএব নেতা নির্বাচন করতে নিয়ে আমাদের চিন্তা করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আমরা যাকে বানাবো, নেতার চেয়ারে বসাবো, আগে ভাবতে হবে এই নেতা দিয়ে আমার আখিরাতে কোনো উপকার হবে কিনা। যে দলই করতে যাব সেই দল করার আগে চিন্তা করতে হবে এই দল আমাকে জান্নাতে নেবে কিনা। যে বন্ধু নির্বাচন করব সেই বন্ধু নির্বাচন করতে নিয়ে ভাবতে হবে এই বন্ধু আমাকে বিপদগামী করবে কিনা। আমাকে নির্দিষ্ট একটি প্ল্যানে চলতে হবে, কারণ আমি উদ্দেশ্যহীন হয়ে এই পৃথিবীতে আসিনি। আমার একটি নির্দিষ্ট উদ্দেশ্য আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন উদ্দেশ্যে, সেটা হলো কারো গোলামি চলবে না, গোলামি করতে হবে কার? আসতে বলবেন না, কার? আল্লাহ পাক। এই জন্য সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে সবার আগে চেষ্টা করতে হবে জাহান্নাম থেকে আমি বাঁচবো কেমনে, জান্নাত আমি লাভ করব কেমনে, এটার জন্য পেরেশান থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু অপকর্মের জন্য প্রচন্ড খেপে গিয়েছেন, রেগে গিয়েছেন। বিভিন্ন আয়াত আমরা দেখি, কিছু কিছু আয়াত দেখলে মনে হয় আল্লাহ আমাকে জাহান্নাম দেবেন না, আবার কিছু কিছু আয়াত দেখলে মনে হয় জাহান্নাম ছাড়া আমার কোনো পথ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা আয়াত বলেছেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا جنات عدن التي وعد الرحمن عباده بالغيب إنه كان وعده مأتيا جنبون الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা অপরাধের জন্য খুব রাগ করেছেন, রেগে গিয়ে খেপে গিয়ে বলছেন, বান্দা দুটো অপকর্মকে আমি আল্লাহ ক্ষমা করব না, তার জন্য শুধু আমি তোকে জাহান্নাম দেব না, তাই অপরাধের জন্য আমি তোকে শুধু জাহান্নাম দিয়ে আমি তোকে ক্ষান্ত হব না, জাহান্নামের গর্তের মধ্যে আমি তোকে ঢুকিয়ে ছাড়বো। জাহান্নামের ভিতরে একাধিক কিছু গর্ত আছে, যে গর্তগুলো ভয়ঙ্কর গর্ত। যেরকম গাই নামক একটা গর্ত আছে, যে গাই গর্তকে জাহান্নাম পর্যন্ত ভয় পায়। কি ভয় পায়?
জাহান্নাম নিজেই ভয় পায়। জাহান্নামটা এত বড়, এই পৃথিবী থেকে সূর্য কত বড়, এই সূর্যকে যদি জাহান্নামের যদি মুখে ছেড়ে দেওয়া হয়, নিমিষেই হেরে যাবে, নিখোঁজ হয়ে যাবে সূর্যটা। সেই জাহান্নাম পর্যন্ত গর্তকে ভয় পায়। সেই গর্তের মধ্যে দুটো অপকর্ম যারা করবে তাদেরকে সেই গর্তের মধ্যে ঢুকানো হবে। নাউজুবিল্লাহ বলেন। সেই দুইটা অপকর্ম কি? নাম্বার 1 হলো আদাউস সালাত, যারা নামাজকে নষ্ট করবে, নামাজকে যারা ছেড়ে দেবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই গর্তের মধ্যে ফেলে দিবেন। এখন বলুন, এই বাংলাদেশে নামাজি লোক বেশি না বেনামাজি লোক বেশি? জান্নাতি লোক বেশি না জাহান্নামী লোক বেশি? এটা তো আল্লাহর কথা, এটা আল্লাহর জরিপ। এটা আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, এই আয়াতের অনুকূল আরেকটা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন فما تنفعهم شفاعة الشافعين জোরে বলুন আল্লাহু আকবার। আজকে তোমরা সাকারে কেন? আজকে তোমরা দোজখে কেন? দোজখবাসী বলবে, আমরা 4টা কাজ করে আসি নাই, নামাজ আজান শুনেছি, নামাজে যাই নাই, বান্দার হক নষ্ট করেছি, সমালোচককারীদের সঙ্গে সমালোচনা করেছি। নাম্বার 4 হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, বিচার দিবসকে অস্বীকার করেছি। আমার বন্ধুগণ, এই এলাকায় আলুর চাষ হয় কিনা? আলুর চাষ হয় নাকি? আলু যারা চাষি, আলু যারা চাষ করেন অথবা দেখেছেন, যখন আলু জমিনে লাগানো হয়, বড় আলু হলে পরে কেটে কেটে লাগায়, ছোট আলু হলে পরে একটা আলু লাগায় দিল, 2 মাস 3 মাস পর একটা আলু থেকে 8-10টা আলু জন্ম দেন, তিনি আমার কে? আর যেটা মূল আলু সেটা মাটি হয়ে গেল। চোখের সামনেই দেখতেছে আল্লাহ রাব্বুল আলামিন, একটা আলু জমিনে লাগানো হলো, সে আলুটা কি মাটির সঙ্গে মিশায় দিয়ে যদি 8-10টা আলু সেখান থেকে উৎপাদন করতে পারেন, যদি তৈরি করে দিতে পারেন, সেই মহান রব আমাকে আপনাকে মৃত্যুর উপর মাটির সঙ্গে মিশায়া দিয়া তিনি কি আবার জিন্দা করতে পারেন না? তিনি আমার কে? এই পরকালীন বিশ্বাস, আখিরাতের চেতনা একমাত্র মানুষকে ভালো করতে পারে, নচেত মানুষ কখনো ভালো হতে পারে না। আমার বন্ধুগণ, সেই ভয় যখন জাগ্রত হবে, সেই বান্দার জীবনও নামাজ নষ্ট হবে না। আমার বন্ধুগণ, আজ 53-54 বছর চলে গেল, দেশ স্বাধীন হয়েছে। অধিকাংশ নেতারা যারা দেশ শাসন করেছেন, কেউ 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর, কেয়ারটেকার গভর্নমেন্ট কয়েক বছর, এরা সব দেশ চালালেন বেশ কয়েক বছর ধরে। কিন্তু একটা শাসকও জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ন্যূনতম নামাজের একটা আইন পর্যন্ত তারা পাশ করে নাই। আস্তে কোন কেন? আস্তে কোন কেন? বরং উল্টা উস্কানি দেয়। আমাদেরকে বলা হয় আমরা নাকি ধর্মের ব্যবসায়ী। মদের দোকানদার মদ খায় না, যারা ধর্মের কথা বলে তারা ধর্ম নাকি মানে না, এই জাতীয় বলে উস্কানিমূলক কথা বলা হয়। এদেশের শেকড়ে ইসলাম, এদেশের শেকড়ে ইসলাম পৌঁছে গেছে। ইসলাম নিয়ে যারাই ষড়যন্ত্র করবেন, একজন তো ভাঙ্গা হেলিকপ্টারে চলে গেছে দিল্লি, আরেকজন হেলিকপ্টারও খুঁজে পাবে না। ইসলাম নিয়ে কোনো বাজে কথা বলা যাবে না। এদেশের মানুষ, এদেশের একজন পিতা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, অনেকের কাছে পিতা, যাই হোক, তার মৃত্যুর দিন তার জানাজায় ছিল 18 থেকে 19 জন মানুষ, একটা লোক মরে নাই। আরেকজন লিডার মারা গেছে, সেই দিন একটা তার দলের কর্মী মরে নাই। এই দেশের 200 বছরের ইতিহাসে এরকম রেকর্ড নাই। শুধু আল্লামা সাঈদীর ফাঁসির অর্ডার হয়েছিল, শতাধিক মুসলমান রাজপথে জীবন দিয়েছে আলেমদের জন্য।
ইসলাম নিয়ে যেই কথা বলুক না কেন, আমাকে গালি দিক, আমার মুশিউর রহমান ভাইকে গালি দিক, আমার জাফর ভাইকে গালি দিক, আমার বাপকে গালি দিক, সহ্য হবে। কিন্তু ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, আল্লাহ নিয়ে, রাসূল নিয়ে কোনো কথা বললে আমরা জিহ্বা টেনে ছিঁড়ব। এই ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে। শুধু বিচার পছন্দ হয়নি, এক মুনাফিক এসে বলল, আপনি আমাকে যে রায়টা দিলেন এটা আমার পছন্দ হয়নি। চলে গেছে ওমরে ফারুকের কাছে, গিয়ে বলছে, ভাই ওমর, তুমি একটু সানি বিচার করে দাও। কে প্রথম বিচার করলো? কে রাসূল। পছন্দ হয়নি তাই ভিতরে চলে গেছে। ভিতরে গিয়ে নাঙ্গা তরবারি এনে বাইরে এসে গর্দান উড়াইয়া দিয়ে বললেন, এটাই তোর বিচার। কিছু কিছু জায়গায় কোনো কথাই শোনা জায়েজ নাই, কিছু কিছু ক্ষেত্রে কোনো কথা বলার সুযোগ দেওয়া যাবে না। যেমন আল্লাহ নিয়ে, রাসূল নিয়ে, কিতাব নিয়ে কেউ কোনো কথা বললে তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার থাকতে পারে না। আমরা এই সমস্ত কথাগুলো আমাদের কানে আসতেছে এখন ইদানিং। ইসলাম নিয়ে যেই কথা বলবে তার ব্যাপারে আমাদের কোনো আপোষ, আসতে বলবে না, আপোষ নাই। তাহলে আগামীর বাংলাদেশে যারা নামাজ কায়েম করতে চায় তাদেরকে আমরা দেখতে চাই কি? তাদেরকে আমরা দেখতে চাই। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো নামাজ যারা নষ্ট করবে, এক চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন, ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। যারা নফসের দাসত্ব করবে, মন যা চায় তাই ভাবে সেইভাবেই চলবে। নফসের যারা দাসত্ব করবে, আল্লাহর দাসত্ব বাদ দিয়ে যারা নফসের তাবেদারি করবে, আল্লাহ তাদেরকে গাই নামক গর্তের মধ্যে ঢুকায়া ছাড়বেন। এত ভয়ঙ্কর জায়গা সে গাই নামক গর্ত। জেলখানায় সবাই তো যান নাই, যারা জেলখানায় গেছেন তারাই বলতে পারবেন। জেলখানার মধ্যে একটা সেল আছে। জেলের মধ্যে কি আছে? সেল আছে। মশিউর ভাই দেখছেন তো, জাফর ভাইও দেখেছেন, আপনিও দেখছেন। মোটামুটি এই দেশ তো কারাগারই ছিল। এই 16 বছর দেশটা কিন্তু কারাগারই ছিল। এমন কোন ফ্যামিলি নাই যে ফ্যামিলির লোক জেল খাটা নাই। মোটামুটি সবার জেল খাটা হয়ে গেছে। আমিও গেছিলাম 2018 সালে। কয়েকশো পুলিশ নিয়ে আমার বাড়ি ঘেরাও করলো। বিশাল সন্ত্রাসী তো, ধরে নিয়ে চলে গেল থানায়। চলে যাওয়ার পর থানার ওসি আমাকে সামনে বসায় রেখে, আমি দেখি ওসির চোখটা টলমলো করছে পানি দিয়ে, কাঁদতেছে। বললাম, আপনি কাঁদেন কেন? হুজুর, আমরা তো মুসলমান, আমরা আলেমদেরকে ভালোবাসি, আমি আপনার খুব ভক্ত, আমার ফ্যামিলি আপনার খুব ভক্ত। তো ভক্ত তো ধরছেন কেন? হুজুর, করবো কি, উপরের চাপ, চাকরি বাঁচানো ফরজ। আমি বললাম, ইমান বাঁচান তো নফল। এরপরে উনি বাধ্য হলেন, মামলা রেডি করে আমাকে চালান দিয়ে দিলেন। কোর্টে হাজির হলাম। না মঞ্জুর। কি মঞ্জুর? না মঞ্জুর কইরা জেলখানায় ঢুকায় দিল। পৃথিবী তো জেলখানা, এর মধ্যে আবার ছোট্ট একটা জেলখানায় ঢুকায় দিল। ঢুকলাম, ঢোকা মাত্রই মূল ফটকে দেখে এক মুরব্বী দাঁড়ায় আছে, 80 থেকে 85 বছরের বয়স। তার সামনে গিয়ে যখন আমি দাঁড়ালাম, সালাম একখান উনি লম্বা করে সালাম দিলেন। হুজুর, আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলাম। তো বললাম, জেলখানায় ঢুকলে কেউ খুশি হয়? হুজুর, মাহফিলে যাই, বহু দূর থেকে দেখি, মুসাফা করতে পারি না, একটু সময় মতো কথা বলবো তাও পারি না। এত সুন্দর চান্স পাইছি, দোয়া করি আপনি জেলখানায় থাকেন। তো বললাম, চাচা আপনি জেলখানায় কেন, এই বুড়া বয়সে নাতিপুতি থুইয়া? তো বলতেছে, জেলখানায় ঢোকার কারণ হলো বোমা হামলা। বোমা হামলা মানে আমার নামে বোমা হামলার মামলা দিছে। আমি নাকি বুড়া হাতে নাকি বোমা মারছি। বলো তো বাবা, এই হাতে যদি বুড়া বোমা মারতে যাই, সেই বোমাকে লক্ষ্যে যাবে না আমার মাথায় পড়বে? এই ছিল 16 বছরের কীর্তিকলাপ ওদের। এই জুলুম অত্যাচার গুলো তারা করেছে। জুলুম করবে যে, পতন তার অবশ্যম্ভাবী, ঠিক কিনা? পতন হয়েছে, জুলুমের কোনো রেহাই নাই। অহংকার যারা করবে, পতন হবে তার। যখনই বলেছে
রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে? এটা কি বিনয়ের কথা না অহংকারের কথা? মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন তিনি কে? মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন তিনি কে? 16 বছর এরা কম খাইছে না বেশি খাইছে? হিসাব হিসাব মতো না বেহিসাবি? যে মশা মানুষের শরীরে বসে বেহিসাবি খায়, কি বেশি খাইলে ওর কি মৃত্যু কি পরে হয় না আগে হয়? আগে হয়। মশাকে আল্লাহ পাক এক্সাম্পল এমনি দেননি, এই 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 জালিমদের উদাহরণের জন্য আল্লাহ পাক মশার উদাহরণ 1000 বছর আগে দিয়েছেন। একটা মশা, আল্লাহ পাক সূরা বাকারার 26 নম্বর আয়াতে এই মশার ব্যাপারে উদাহরণ টেনেছেন। তিনি বলেছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। এই মশার উদাহরণ দিতে নিয়ে আবার কাফিররা বলল, মা দারাদাল্লাহু বিহাদা মাসালা, তোমার আল্লাহ এখানে কি ইচ্ছা পোষণ করেছেন, কি লাভ কি এই কিতাবের মধ্যে মশার উদাহরণ দেওয়ার জন্য? দেখেন আজকের সায়েন্স উদাহরণটাকে কত মজবুত করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। মশা থেকে 4টা শিক্ষা। নাম্বার 1, মশা যখন মানুষের দেহে পড়ে সে এমনি এমনি আগে চামড়ার উপরে বসে না। চামড়ার উপরে বসেই সে তার আগে অপারেশন সম্পূর্ণ করার জন্য চতুর্দিকে আগে অবশ করার জন্য সে ব্যবস্থা করে। এটাকে বলা হয় হচ্ছে কি, মেডিকেলের ভাষায় কি বলে? অ্যানেস্থেশিয়া। এই তো এখানে শুধু আলেম ওলামা মানে ডাক্তাররাও আছে। অ্যানেস্থেশিয়া করে চতুর্দিকে আগে অবশ করে নেয়। অবশ হওয়ার পর সে তার হুলটা ফুটাতে নিয়ে খুব সতর্কতার সঙ্গে ঢুকায়, কারণ আদম সন্তানের হাতের থাপ্পড় খেলে আমার তো জীবন শেষ হবে। সে আস্তে আস্তে করে কি, ঢুকাতে থাকে। চতুর্দিকে তো আগে তো অবশ করে নিছে। অ্যানেস্থেশিয়া করার পর হুল ফুটায় দিয়ে পরিমাণ মতো যদি কোনো মশা খায়, সে আপনি আবার সে তার সিকিউরিটি নিয়ে উঠতে পারে। কিন্তু যেটা বেহিসেবি খায় সেটার উঠতে পারে না, ধরা খেয়ে যায়, থাপ্পড় খায় অথবা শীত হয়ে পড়ে থাকে। এই 16 বছরে যারা ক্ষমতার মসনদে ছিল তারা কি কম খাইছে না বেশি খাইছে? কম খাইছে না বেশি খাইছে? শেষ হয়ে গেছে। ঠিক কিনা? কম শেষ হয়েছে কিনা? শেষ হয়েছে। আল্লাহ পাক কত আগে এই উদাহরণটা দিয়েছেন। নাম্বার 2, মশা যে কামড় দেয় সেই মশা কিন্তু পুরুষ মশা কামড়ায় না, মহিলা মশা কামড়ায়। আল্লাহ পাক 1500 বছর আগে মহিলা মশার কথাই বলেছেন, বাউদাতান। যারা এখানে আলেম ওলামা আছেন, এখানে মুয়ান্নাসের সিগা, বাউদাতান, স্ত্রী মশাই কিন্তু কামড়ায়। নাম্বার 3 হলো, রাতের বেলা আপনি শীতের রাত আপনি ঘুমিয়ে পড়েছেন, মশাকে যদিও ছোট প্রাণী মনে করি, কিন্তু মশারি যে টাঙায় মানুষ, মশা কি ভয় করে না? মশা ভয় করে না মানুষ ভয় করে? কে ভয় করে বলে? মানুষ ভয় করেই তো মশারি টাঙায়। শীতের রাতে আপনি মশারি টাঙান নাই, মশারি না টাঙায় আপনি এমনি শুয়ে পড়েছেন। বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, কিচেন রুম নেটিং করা আছে, গোটা বাড়ি ফ্ল্যাট নেটিং করা আছে। দেখলেন কোথাও মশা নাই, কিন্তু শুয়ে পড়েছেন। 10 মিনিট যেতে না যেতেই দেখবেন আপনার কানের কাছে এসে মশা হাজির, সারেগামা পাধানিসা। ঠিক আছে না? তো এই অন্ধকারে এই ছোট্ট একটা প্রাণী মশা, আপনি দেখলেন না চোখে মশা নাই, এই খুঁজে পেল কেমনে? বিজ্ঞান বলতেছে 75 ফুট দূর থেকে মশা টের পায় যে আশেপাশে কোন সরির মধ্যে শুয়ে আছে। তাহলে মশার উদাহরণ আল্লাহ তাআলা দিয়েছেন, এটা কি অকাজে দিয়েছেন না কাজে দিয়েছেন? ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এরপরে নাকের ডগায় এসে কানের কাছে এসে ভনভন করছে। কিন্তু এই যে আওয়াজটা হলো নাম্বার 3, যে ভনভন আওয়াজ আপনার কানে এসে বিরক্তিকর আওয়াজ দিচ্ছে, ঘুম নষ্ট হয়ে যাচ্ছে, এই আওয়াজ কিন্তু তার মুখের আওয়াজ না, এই আওয়াজ তার ভোকাল কর্ডের আওয়াজ নয়। এই আওয়াজটা হলো তার 2 পাশে যে 2 পাখা আছে, 2 পাখা সে নড়ায়, ঝাপটান মারে। সায়েন্স বলতেছে প্রত্যেকটা মশা প্রতি সেকেন্ডে 500 থেকে 600 বার পর্যন্ত ঝাপটান দেয়, নড়াচড়া করে। জোরে বলি সুবহানাল্লাহ। প্রতি সেকেন্ডে যদি 500 থেকে 600 বার পাখা যদি নড়ায়, আজ পর্যন্ত পৃথিবীতে এমন কোন মেশিন তৈরি হয় নাই যা মশার পাখার চাইতে দ্রুত গতিতে নড়তে পারে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ যে কত আগে উদাহরণ দিয়েছেন, এটাকে কাজে দিয়েছেন না অকাজে দিয়েছেন?
একটা হরফও অপ্রাসঙ্গিক নেই এই কিতাবের ভিতরে। সব কাজের জন্য দিয়েছেন। কে দিয়েছেন? বান্দার উপকারের জন্য দিয়েছেন। সর্বশেষ নম্বর 4, মশা যখন এই পৃথিবীতে একজন বেয়াদব কাফের, উচ্ছৃঙ্খল কাফের, যে আল্লাহ সম্পর্কে সবচেয়ে বাজে কথা বলেছিল এবং যিনি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের জাতির পিতা কে? আরো জোরে, জাতির পিতা কে? আবার বলেন, আবার বলেন, আবার বলেন। কেন বললাম বারবার? বুঝে নেন, বোঝা গেল তো? এই আমাদের আব্বা জানকে রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করে স্টেডিয়াম বানায়া, বাপকে সন্তানের মুখোমুখি দাঁড় করায়া, আজও সেই কাজে সমর্থন দিয়ে বাপ সহ রাষ্ট্রপক্ষ সহ তাকে আগুনে ফেলে হত্যা করতে চেয়েছিল। কিন্তু সেই আগুনকেও ইমানদারের জন্য জান্নাত বানায় দিয়েছেন তিনি আমার কে? আল্লাহর পয়গম্বর বেঁচে গেলেন, কিন্তু ওই বেয়াদব যে মশার কামড় খায় বিদায় নিয়েছিল তার নামটা কি? তাহলে মশা কি ছোটখাটো কিছু? আল্লাহ পাকের মধ্যে অনেক কিছু শিক্ষা রেখেছেন। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল। সম্মানিত ভাইয়েরা, আমি আবার মূল আলোচনার দিকে যাচ্ছি। আজান হয়ে গেছে। আজান হলে আর অন্য কোনো কাজ থাকে না। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। তো আমি দোয়া করব, সবাই দোয়ায় শামিল হবেন না ইনশাআল্লাহ? দোয়াটা করি, বসেন। একজন উঠলে আরেকজন ওঠে। এই মাহফিল মনতলি, মন দিয়ে এই মাহফিলের জন্য দোয়া করতে হবে। মনতলিতে, মনতলিতে মন দিয়ে দোয়া করব। রাজি আছেন তো সবাই? হ্যাঁ, আমরা এখন দোয়ার দিকে যাচ্ছি। এরপরে 3:30 থেকে না, হ্যাঁ 3:30 থেকে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। আমার বন্ধুবর জাফর আহমদ মজুমদার, তিনি শুধু একটা ব্যক্তি নন, তিনি এখন বিশাল বড় একটি প্রতিষ্ঠান, বলি আলহামদুলিল্লাহ। তার এই কুমিল্লা সহ ঢাকাতে 4000 ছাত্র তার অধীনে আছে। 4000 ছাত্র, বলি আলহামদুলিল্লাহ। তিনি মাদ্রাসা করেছেন, প্রতিষ্ঠান করেছেন। মানে ওনার হাতটা যে আল্লাহ কি দিয়ে বানাইছে, যেখানে হাত দেয় ছাইও শোনা হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ তুমি আমার জাফর ভাইয়ের সকল কার্যক্রমকে তুমি আল্লাহ কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার মনে হয় কুমিল্লার ভিতরে আজকের এই প্রোগ্রামটা একটি ইতিহাসের রূপ নিয়েছে, যে সকাল 9টার দিকে হাজার হাজার মানুষ নাকি মাহফিলে সমাগম হয়েছিল। বলি আলহামদুলিল্লাহ। দিনের বেলা কত ব্যস্ত মানুষ আপনারা, এর মাঝেও যে সময় দিয়েছেন, আমিও শুকরিয়া আদায় করছি আল্লাহ পাকের। তো 3:30টায় সবাই থাকবেন তো ইনশাআল্লাহ। আবার খাওয়া দাওয়া করে চিত্তের খোরাক মিটাবেন। আমার শিল্পী মশিউর রহমান ভাই, তিনিও থাকবেন। তার তেজোদ্দীপ্ত সঙ্গীত আমরা শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। আসুন, কাল বিলম্ব না করে আমরা সোজা দোয়ার দিকে যাচ্ছি। আমরা চাইবো কার কাছে? কার কাছে চাবো আমরা? সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। আপনি দোয়া করেন, আপনি দোয়া করে দেন। হ্যাঁ জি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। ঠিক দ্বিপ্রহর দুপুরবেলা হাজার হাজার মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের দুটি আয়াতকে সামনে রেখে যৎকিঞ্চিত কিছু কথা বলেছি, সে শান্তে সে কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতেছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও।
জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো, হাত একটু উঁচু করে আল্লাহর শেখানো দোয়া পড়ে আওয়াজ দিয়ে দিয়ে সবাই বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এমন ভাই আমার সঙ্গে হাত তুলতে পারেন নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন, নিজের হাতে নিজের বাবার লাশ নিজের পিঠে বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে গেছেন, শোয়া দিয়েছেন, মুখের বাঁধনটা খুলে দিয়েছেন। সে আব্বা আম্মা যারা দুনিয়া থেকে বিদায় নিল, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে মাহফিলটার আয়োজন যারা করলেন, শোনার জন্য কষ্ট করে যারা দূর দূরান্ত থেকে আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আমার জাফর আহমদ মজুমদার ভাইয়ের সকল লক্ষ্যকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। একটা মাহফিলের আঞ্জাম দিতে নিয়ে কত পেরেশানি, আল্লাহ সকল পেরেশানি তুমি আল্লাহ মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, আমার সঙ্গে যারা আমিন আমিন করছেন, কার মনে কোন জানা তুমি ভালো আল্লাহ জানো, সবার নেক মাকসুদকে কবুল করে নাও। পরিবারে অশান্তি শান্তি দিয়া দাও, ঋণগ্রস্ত ঋণ মুক্ত তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ তাআলা, রোগাক্রান্ত রোগ মুক্ত তৌফিক দিয়া দাও। মন্তলি গ্রামটাকে তুমি আদর্শ গ্রাম হিসেবে তুমি আল্লাহ দয়া করো কবুল আর মঞ্জুর করে নাও। এই গ্রামের প্রত্যেকটা ঘর ইসলামের দুর্গ বানায়া দাও, ঘরে ঘরে খালিদ বিন ওয়ালিদ পয়দা করে দাও, ঘরে ঘরে আয়েশা খাদিজা সুমাইয়ার মতো মা পয়দা করে দাও। তোমার বান্দাগুলোকে হাত তুলেছে এমন সময়, মেহেরবানি করে মুসলমানদের বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। ফিলিস্তিনকে ইহুদি মুক্ত করে দাও, যেমন করে সিরিয়াকে জুলুম মুক্ত করেছো, ফিলিস্তিনকে ইহুদি মুক্ত করে দাও। মুসলমানদের কাশ্মীর তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। আল্লাহুম্মা দাম্মির আদা'আদ-দ্বীন, আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মাযজিক জামাআহুম, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফী নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। কোন দিন পরপারের ডাক আসবে জানি না রে, কোন দিন মৃত্যুর দুয়ার সামনে ওপেন হবে আমরা কেউ বলতে পারবো না রে। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, মরতেই যখন হবে শহীদে মত কপালে জুটায়া দিও। যেদিন মরে যাব রে, টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসল হয়ে যাবে, মরা মুখ সব দিকে দিকে চলে যাবে, টেনে হেঁচড়ে সব ঘর থেকে বের করে জীবনের শেষ গোসল করায়া দিয়া, সেলাইওয়ালা কাপড় চোপড় গুলো খুলে খুলে নিয়া কেচি দিয়ে কেটে কেটে খুলে খুলে নেবে, সেলাইবিহীন কাপড় পরায়া দিয়া, মাথায় বাঁধন পায়ে বাঁধন দিয়া দিয়া রে টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে চলে যাবে। কবরে শয়ে দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, ওই যে বিদায় দিয়ে দেবে, আর কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না রে। কবরে শয়ে দিবি, 24 ঘন্টা যাবে না, মাথার চুলের মেয়াদ 24 ঘন্টা রে, চুলগুলো সব খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7টা দিন পেটের নাড়ি বেড়ে সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে। আমার চুলের যত্ন নিলাম, আমার দেহের যত্ন নিলাম, 24 ঘন্টায় শেষ, 3 দিনে শেষ, 7 দিনে শেষ। 3 মাসের মাথায় কবর খনন করে যদি দেখা হয়, কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না রে। সে অন্তিম সময়ে যখন চলে আসবে, জবানে জারি করে দিও কালোজয়ী কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।